আমাকে বলা হয়েছে স্বাভাবিক আলোচনা করার জন্য। আমি কি অস্বাভাবিক আলোচনা করছি? 15 বছর যে জুলুম করা হয়েছে সে আলোচনা করা যাবে না? 15 বছর আমরা জুলুম সহ্য করেছি, শুধু একদিন বলবো কি বলেন? সিরিফ আরেকটা দেন যে আপনি শেষ করেন, কিন্তু যতক্ষণ চলবে আমার মর্জি মতো চলবে। হাসিনা আবু জাহিলের চেয়ে খারাপ। আমি প্রমাণ দেব, আবু জাহিল নবীজিকে হত্যা করার জন্য প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে নিয়েছে এবং গাইডলাইন দিয়েছে, খবরদার নবীর বাড়িতে রাতে হামলা চালাবে না। এটা আবু জাহিলের চরিত্র। আর হাসিনার চরিত্র হলো রাত 3টা ঘুমন্ত জিকিররত তাহাজ্জুদরত ওলামা তুলাবা জনতার উপর লক্ষ্যগুলো চালিয়েছে। চলবে শব্দ উচ্চারণ করে ছেড়ে ফেলা হবে। খেলা হবে, খেলা হবে, ওটাই খেলা। ছাত্র জনতা এমন খেলা দিয়েছে, ওর টিম আউট হয়ে গেছে। যার ভরসে জুলুম করেছ সে হাসিনা কোথায় আজকে ইন্ডিয়ায় পালিয়েছে, লজ্জা লাগে না? লজ্জা লাগে না তোদের? আমি পরিষ্কার বলতে চাই, এই মাদ্রাসার 2 দিনের মাহফিল একদিন করেছে গন্ডগোল করে, মামলা করি নাই। বেশি বাড়াবাড়ি করলে সবগুলোকে লাল করে ঢুকানো হবে। মনে করেছ মেজরিটি বল দেখানো, দাঁড়া দেখি কোন পাবে হালাল সব আছো, দাঁড়া দেখি হাসিনার পক্ষে। আমি দেখতে চাই তার চেহারা। যদি কোন হায়ার বাবা হায়ার সন্তান থাকো, হাসিনার পক্ষে দাঁড়াও দেখি। হাসিনা ফেরাউনের চেয়ে জঘন্য। ফেরাউন মানুষ মেরেছে, নিজ গোষ্ঠীর মানুষ মারে নাই। ফেরাউন মানুষ মেরেছে, নিজ গোষ্ঠীর মানুষ মারে নাই, বনি ইসরাইল মারছে। কথা বলেন না কেন? আর হাসিনা মুসলমান হয়ে মুসলমান মারছে, হিন্দুদেরকে প্রতিষ্ঠিত করেছে। মারছে মুসলমান, প্রতিষ্ঠিত করেছে হিন্দুদেরকে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে হিন্দুত্ববাদ মুসলিম জাতির উপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। আজ বলবো না, কোন দিন বলবো? কি বলে এখনো ভয় পাবো? ভয় পাচ্ছেন? কে কে ভয় পাচ্ছেন? হাত উঠুন। ভয় পাচ্ছেন? মনে রাখুন, ইউনূস সরকারের পরের সরকার হবে ইসলামী সরকার। ওই লীগ চলবে না, চলবে না, চলতে দেওয়া হবে না। মনে করছো সাদ লীগের উপরে, সাদ লীগের কাঁধে ভর করে দেওয়া হবে? সাদ লীগের কবর রচনা হবে, কোন মসজিদে দাঁড়াইতে দেওয়া হবে না। সাদ লীগ নিয়ে সুবিধা হাসিল করতে দেওয়া হবে না। এদেরকে ক্ষমা করা যাবে না, কারণ আল্লাহ ক্ষমা করে নাই। মক্কা বিজয়ের 2য় দিন কাবার দরজায় দাঁড়িয়ে আল্লাহ রাসূল কাফেরদেরকে লক্ষ্য করে খুতবা দিলেন। বিস্তারিত বলার সময় নাই। নবীজি বললেন, ও মক্কাবাসী, স্মরণ করো তোমরা তোমাদের অতীত। তোমরা তো তারা যারা হযরত বিলালকে উত্তপ্ত বালির উপর শোয়া বুকে পাথর চাপা দিয়ে মরুভূমিতে টানা হেঁচড়া করেছে। তোমরাই তো তারা যারা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আগুনের কয়লার উপর শোয়া দিত, যার পিঠের চামড়া গোশত চর্বি গলে আগুন নিভে যেত, তোমাদের দয়া হতো না। তোমরাই তো তারা যারা 90 বছরের বৃদ্ধা মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
জনসম্মুখে উলঙ্গ করে বিবস্ত্র করে চিৎ করে মাটিতে শোয়া হাত পা খুঁটির সঙ্গে টান করে বেঁধে মাথা থেকে পা পর্যন্ত পিটিয়ে ক্ষত বিক্ষত করেছো। এক পর্যায়ে লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করেছো। তোমরা তো তারা যারা কাবার পাশে সেজদারত অবস্থায় আমার পিঠে ওটের নাড়ি বুড়ি তুলে দিয়েছিলে। আমার প্রাণ বের হওয়ার উপক্রম হয়েছিল। আমার 5-6 বছরের মেয়ে ফাতেমা হাত জোড় করে হাউমাউ করে কাঁদছিল আর ফরিয়াদ করছিল, আমার বাবাকে বাঁচাও, আমার বাবাকে বাঁচাও। সেদিন তোমাদের কারো দিলে আমার প্রতি দয়া হয় নাই। তোমরাই তো তারা যারা আমাকে এবং সাহাবায়ে কেরামের এক জামাতকে 3 বছর বন্দী করে রেখেছো। সোয়াবে আবি তালেবে গাছের লতা পাতা খেয়ে বেঁচে থাকতে বাধ্য করেছো। আমাকে এবং আমার সাহাবায়ে কেরামকে প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় যেতে বাধ্য করেছো। মদিনায় যাওয়ার পরেও শান্তিতে থাকতে দাও নাই। কখনো বদর, কখনো উহুদ, কখনো খন্দক। উহুদে আমার কন্যা শহীদ করেছো। আমার চাচা আমির হামজার লাশ টুকরা টুকরা করেছো। তার বুক ছিঁড়ে কলিজা বের করে চাবিয়ে খেয়েছো। তার নাক কেটেছো, কান কেটেছো, ঠোঁট কেটেছো, জিহ্বা কেটেছো। তার শরীরের কাটা টুকরা গুলো সুতায় গেঁথে মালা বানিয়ে ওই মালা গলায় দিয়ে উহুদের জমিনে তোমরা উল্লাস করেছো। যখন ক্ষমতা তোমাদের ছিল, আজ মক্কার ক্ষমতা আমার হাতে, আজ কাবার চাবি আমার হাতে, আজ মক্কার নেতৃত্ব আমার হাতে। বলো আমি কি ব্যবহার করতে পারি? আমার তারাউনা আন্নী ফাইলুম বিকুম। মক্কাবাসী, মক্কার কাফেররা সেদিন মাথা নিচু করে ফেলছে, হাত জোড় করে বললাম তা ইবনুন কারীম ও আখু ইবনুন কারীম ও আখুন কারীম। বয়স্ক কাফেররা বলল আপনি আমাদের প্রিয় সন্তান, প্রিয় ভ্রাতুষ্পুত্র। সমবয়সী কাফেররা বলল আপনি আমাদের প্রিয় ভাই। আমরা চাই প্রিয় সন্তান মা বাবার সঙ্গে যেই ব্যবহার করে, প্রিয় ভ্রাতুষ্পুত্র চাচাদের সঙ্গে যেই ব্যবহার করে, প্রিয় ভাই ভাইয়ের সঙ্গে যেই ব্যবহার করে, আপনি আমাদের সঙ্গে সেই ব্যবহার করবেন। নবী কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ আমি কারো প্রতিশোধ নেব না, সবাইকে ক্ষমা করে দিলাম। বিলালের নির্যাতন মাফ, সুমাইয়ার শাহাদাত মাফ, আমির হামজার লাশের টুকরা মাফ। ওই সময় আল্লাহ পাক সূরা আহজাবের 61 নম্বর আয়াত নাযিল করে বলেন, না, আপনি মক্কাবাসীকে গণহারে ক্ষমা করে দিতে পারেন না। এদের মধ্যে কিছু কুলাঙ্গার অভিশপ্ত কাফের আছে, ওদের যেখানে পাওয়া যাবে সেখানে পাকড়াও করে জবাই করে দিতে হবে। মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা। এই আয়াত নাযিল হয়েছে জঘন্য ষড়যন্ত্র কাফেরের বিরুদ্ধে। কি আয়াত? যেখানে পাওয়া যাবে সেখানে পাকড়াও এবং সেখানেই জবাই। আদালতে উঠানোর প্রয়োজন নেই, সেখানেই কি জবাই। আমি আপনাদের কাছে জানতে চাই, ওদেরকে যদি কাবার ভিতরে পাওয়া যায় ভিতরে জবাই করবে না বাহিরে এনে জবাই করবে? ভিতরে জবাই করলে কাবা রক্তাক্ত হবে, নাপাক হবে। বাহিরে এনে জবাই করলে কাবা রক্ষা পাইল, জবাইও হইল। কোনটা ভালো হবে? না, কিসের বাহিরে? আল্লাহ বলছেন যেখানে পাওয়া যাবে সেখানে জবাই। কাবার ভিতরে পাইলে ভিতরে জবাই, বাহিরে পাইলে বাহিরে জবাই, হাতিমে পাইলে হাতিমে জবাই, মুলতাজিমে পাইলে মুলতাজিমে জবাই, হাজর আসওয়াদের কিনারে পাওয়া গেলে সেখানে জবাই, মাকাম ইব্রাহিমে পাওয়া গেলে সেখানে জবাই, জমজমের কিনারে পাওয়া গেলে সেখানে জবাই, সাফা পাহাড়ে পাওয়া গেলে সেখানে জবাই, মারওয়া পাহাড়ে পাওয়া গেলে সেখানে জবাই। আমি যে জায়গাগুলোর নাম বলেছি এটা হলো হারাম শরীফ। এখানে মশা মারা হারাম, মাছি মারা হারাম, পিঁপড়ে মারা হারাম, এদেরকে জবাই করা আছে। কি বুঝলেন? ওদের মূল্য আল্লাহর কাছে মশা মাছির সমান। এই ষড়যন্ত্র অপরাধ এরা নবীজিকে কটূক্তি করে, তিরস্কার করে, অবমাননা করে কবিতা লিখত। নবীর অবমাননাকারীকে আল্লাহ ক্ষমা করেন নাই। আর হাসিনা নবীর অবমাননাকারীদের পাহারা দাও। বাংলাদেশে যারা নবীকে অবমাননা করেছে, হাসিনা 3 মাস তাদেরকে শাহবাগে পুরো কুরমা খাইয়ে লালন পালন করেছে। আর সন্ত্রাস উত্তরে নবী প্রেমিককে এক রাত থাকতে দেয় না।
হাসিনাকে নবী প্রেমিকদের পক্ষে না নবীর শত্রুদের পক্ষে? নবীর শত্রুদের যেমন ক্ষমা নাই, নবীর শত্রুদের পক্ষ যারা রয়েছে ওদের ক্ষমা নাই। আদালতের কাঠগড়া দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। ভয় পাচ্ছেন আপনারা? মরণ আসবে জীবনে একবার আসবে। যদি খেড়িয়ার মাহফিলের স্টেজে মারা লাগবে এই মুহূর্তে মরতে প্রস্তুত আছি, তবে জালেমদেরকে এক চুল ছাড় দিতে রাজি নাই। আমার দেশ, আমার মাতৃভূমি, এই মাদ্রাসার মাহফিলে আমাকে এলাও করে নাই, কত বড় জালিম। আজ হাসিনা পতনের পরেও সিলি বসে মুজিবুর রহমান একাই যথেষ্ট। কোরআন 15 বছর কি কম জুলুম করেছে? নমরুদ ফেরাউনের আয়নাঘর ছিল না, আপন দেশের মানুষকে জুলুম করার জন্য বানিয়েছে আয়নাঘর। 2000 ছাত্র জনতাকে শহীদ করার পরে পালাতে বাধ্য হয়েছে। সেখানে 14 জন হাফেজে কোরআন সহ 84 জন কওমি মাদ্রাসার সন্তান। চিন্তা করেন, মা বাবা সেই নুরানি কায়দা থেকে তিলে তিলে হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে। হাফেজ কোরআনের মা বাবা হবে, হাফেজ কোরআনের আলেমে দ্বীনের মা বাবা হবে। ওদের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে হাসিনার পেটুয়া বাহিনীর বুলেট। তোমরা করেছো, আমরা বলতে পারবো না। তোমরা করতে পারবা, আমরা বলতে পারবো না। আমি পরিষ্কার বলে দিতে চাই, এই দেশে এই কিয়ামতের আলামের শব্দ উচ্চারণ করে যে যেখানে উচ্চারণ করবে সেখানে গাল চেপে দেখতে হবে। আগের দিন এখন নাই। পারবেন? পারবেন? কে কে পারবেন? হাত দেখাবেন। আল্লাহ কবুল করুন। এই দেশে আসতে দেওয়া হবে না, দাঁড়াতে দেওয়া হবে না। আগের বার 21 বছর পরে এসেছ, এবার 42 বছর পরেও না, এবার 42 বছর পরেও না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ব্রিটিশ বেনিয়ারা যখন ভারত ছেড়ে চলে যায়, ব্রিটিশের দালালরা হাত জোর করে বলছিল, প্রভু তোমরা তো চলে যাচ্ছ, আমাদের কি উপায় হবে? তখন ব্রিটিশরা বলেছ, তোমাদেরকে একটা পলিসি শিখিয়ে দিচ্ছি, এই পলিসি মেনে চলবা, তোমাদের ইজ্জতের জীবন হাসিল হবে। পলিসিটা কি? তুম ঝুট ইতনা বলো কেউ সচ হো যায়। তোমরা এত মিথ্যা বলবা যেন মিথ্যাটাই সত্যি হইয়া যায়। মিথ্যার জন্য যদি পুরস্কার দেওয়ার নিয়ম থাকতো, বলুন কে পেত? কোন সন্দেহ আছে? এরা এত মিথ্যা বলেছে, এদের মিথ্যা জনগণ বিশ্বাস করেছে, আলেমরা বিশ্বাস করেছে, আবার ওয়াজের মাহফিলে সেই মিথ্যা বয়ান করছে। একটা দুটা উদাহরণ দিচ্ছি। হাসিনার বাপ ইসলামের জন্য ইসলামিক ফাউন্ডেশন করেছে, কাকরাইল মসজিদ করে দিয়েছে, তবলিগের ইস্তেমার মাঠ দিয়েছে। এত কাজ ইসলামের জন্য যে করে, সে তো যুগের হাসান বসরি হবে। এগুলি সবাই বিশ্বাস করছে। বাস্তবতলে এগুলি আশা আশা মিশা কথা। এটা চট্টগ্রামের শব্দ, আশা আশা মিশা কথা, মানে টাহা মিথ্যা। 1968 সালে পাকিস্তান সরকার প্রতিষ্ঠা করেছে ইসলামিক একাডেমি। ওই সংগঠনের একাডেমি বাদ দিয়া 1973 সালে হাসিনার বাপে বসিয়েছে ফাউন্ডেশন। নামের একটা শব্দ বদলাইলে কি প্রতিষ্ঠাতা হয়ে যায়? কথা বলে। বাদশা জন্ম দিয়েছে আমি, নাম রেখেছি আব্দুল্লাহ। হুজুর কোলে নিয়ে চুমু খায়া তার নাম আব্দুর রহমান। এখন নাম বদলাইবার কারণে বাদশা বাবাকে হুজুর নাম। বুঝেন না সোজা কথা? সংগঠন করেছে পাকিস্তানিরা,
নামের একটা শব্দ বদলে হয়ে গেছে ডিজে প্রতিষ্ঠাতা। এই ফাউন্ডেশন দিয়া কারো হাসান বসরি হওয়ার কোন সুযোগ নেই। আছে? এবার আসুন কাকরাইল মসজিদ। কাকরাইল মসজিদ আজ থেকে 300 বছর আগের মসজিদ। কত বছর? এটা নবাব পরিবারের পারিবারিক মসজিদ। 300 বছর আগে না হাসিনার জন্ম হয়েছে, না হাসিনার বাবার, না মায়ের, না নানার, না নানির। ঢাকা শহরকে যদি আপনি 3 ভাগ করেন, 2 ভাগ সম্পদ ছিল নবাবদের সম্পদ। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর নবাবরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে, নবাবদের সম্পদ ব্রিটিশ কুক্ষিগত করে নিয়ে যায়, মসজিদ বন্ধ হয়ে যায়। 1946 সালে মৎস্য অধিদপ্তরের একজন কর্মকর্তা টি.এ. আহমেদ ওই নবাব পরিবারের পরিত্যক্ত মসজিদের জায়গায় পুনরায় মসজিদ বানায়। ব্রিটিশ সরকার থেকে নোটিশ আসে, সরকারি জায়গায় কেন মসজিদ বানানো হলো? তিনি বললেন, জমিন আল্লাহ, বান্দা আল্লাহ, নামাজ আল্লাহর জন্য। আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আল্লাহর বিধান পালনের জন্য মসজিদ বানাবে, কার অনুমতি নেবে? ব্রিটিশ আর কথা বাড়ায় নাই, মসজিদ টিকে গেল। পরবর্তীতে 1958 সালে দাওয়াত তাবলীগের অন্যতম মুরব্বী ইঞ্জিনিয়ার আব্দুল মুকিস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তারই অঙ্কিত নকশার উপরে আজও কাকরাইল মসজিদ দাঁড়িয়ে আছে। এটা হলো কাকরাইল মসজিদের ইতিহাস। এখানে হাসিনার বাবা হামদাইল কুন্দুবাতি। আমরা আন্দোলন করেছি একটা মূর্তি নিয়ে, দোলাই পড়ে যে ওখানে চারদিকে মসজিদ, ফজরের পরে মুসল্লিদের মিলন মেলা হয়, এখানে বানায় না। এই মূর্তিকে কেন্দ্র করে উলামায়ে কেরামকে জেলে দেওয়া হলো। আল্লাহ বলে, একটা না, সব পাবে। আর তারা বুক লাগায়, একটা আছে মুজাহিদ। শরম লাগে আপনাদের? খুনি কোন সন্দেহ আছে? নমরুদের মানুষ মেরেছে, মানুষ দিয়া মারছে, আর হাসিনার ইতিহাস। হাসিনা নিজেও মানুষ জবাই করে, নিজেও জবাই করে। খুনি, আশিস, মিথ্যাবাদী, ধ্বংস করেছে, ধর্মের ধ্বংস করেছে, হাজার লাখো মায়ের বুক খালি করেছে, সন্তানকে এতিম বানিয়েছে, হাজার নারীকে বিধবা বানিয়েছে। আজ তোমাদের মায়া লাগে তার জন্য? আর যদি ফেরাউন বেঁচে থাকতো তোমাদের তার জন্য মায়া লাগতো, নমরুদ বেঁচে থাকতো তোমরা তাল ধরে যাইতা, এই আবু জাহিল বেঁচে থাকতো তোমরা তাল ধরে যাইতা। কি ভুল বলছি আমি? কাকরাইল মসজিদের জায়গা খেয়ে দিচ্ছে সারা পৃথিবীর প্রায় 200 দেশে দাওয়াত তাবলীগের কাজ চলে। অঞ্চল ভিত্তিক ইজতেমা হয়, বিশ্ব ইজতেমা নামে কোন ইজতেমা নাই। 1946 সালে মুরব্বীরা পরামর্শ করলো ইজতেমা করা দরকার, বিশ্ব ইজতেমা। কোথায় হবে? লটারি দাও। লটারিতে উঠলো বাংলাদেশ। সুবহানাল্লাহ বলবেন না? এরা গরিব মিসকিন, পারবে না। আবার লটারি দাও, আবার লটারি দিল, আবারও বাংলাদেশ। এরা পারবে না, মিসকিন, আবার লটারি দাও, আবারও বাংলাদেশ। এবার মুরব্বীরা বলে এরা পারবে। শুরু হয়ে গেল ইজতেমা। কোথায়? কাকরাইলে, বাইতুল মুকাররমে, নারায়ণগঞ্জে, দিয়াবাড়িতে, বিভিন্ন জায়গায়। বর্তমান যেখানে ইজতেমা হচ্ছে এখানে শুরু হয়েছে 1968 সালে, স্বাধীনতার 4 বছর আগে। কথা বলেন না? কয় বছর আগে? 4 বছর আগে ইজতেমা হয় কারণে মাঠের নাম পড়ে গেছে টঙ্গী ইজতেমার মাঠ, টঙ্গী ইজতেমার মাঠ বা বিশ্ব ইজতেমার মাঠ।
আমরা বিদেশে গেলে বিদেশিরা বাংলাদেশ না চিনলেও টঙ্গী ইজতেমার মারছি কথা বলে, তারা আসছে বা তাদের বাপ দাদারা এসেছে। এইভাবে ইজতেমার মাঠের ইতিহাস। এটা সরকারি মাঠ, ইজতেমা হয়। 1995 সালে যে সরকার দেশের ক্ষমতায় ছিল, কোন সাল বলছি, তাবলীগের মুরব্বীদেরকে ডাকলেন। এই মাঠ সরকারের নামে, কিন্তু ইজতেমার মাঠ হিসেবে পরিচিত। যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের দলের মোড়লরা ইজতেমার কোনাকানি দখল করে ফেলছে। একসময় পুরো মাঠটাই দখল হয়ে যাবে। তোমাদের নামে মাঠটা লিখে দিচ্ছি, কথা বলেন, তোমরা এটাকে সংরক্ষণ করবো, আমরা সহযোগিতা করব। এই ইজতেমার মাঠ 1995 সালে তাবলীগের নামে লিখে দেওয়া হয়। কথা বলেন, 95 সালে হাসিনার বাপ ছিল ক্ষমতায়। কথা বলেন না কেন? তাহলে এখানে হাসিনার বাপ কোন দরজায় ঢুকলো? এগুলি মিথ্যা, জনগণকে গিলানো হয়েছে, হুজুররা গিলেছে, আবার মাহফিলের মঞ্চে বমিয়ে করছে। আর দুইটা কথা না বলে আমি পারতেছি না। এক নম্বর, হাসিনা কি করছে? লক্ষ লক্ষ কোটি কোটি বাচ্চাদের কোরআন শিক্ষার জন্য গণশিক্ষা করেছে। কথা বলেন, সংক্ষেপে যদি বলি, গণশিক্ষা কোরআন শিক্ষার জন্য নয়। এক সময় জরিপ চালাইয়া দেখা গেল এই দেশে শতকরা 5 জন অক্ষর দিয়ে স্বাক্ষর জানে আর কোরআন পড়তে জানে শতকরা 92 জন। তখন মাথায় আসছে, কোরআন পড়তে আসা বাচ্চাদেরকে যদি অক্ষর শেখানো হয়, একদিন এটা 22 থেকে 92 হবে। কোরআন পড়তে আসা বাচ্চাদেরকে অক্ষর দিয়ে স্বাক্ষর শেখাবার জন্য গণশিক্ষা, কোরআন শিক্ষা দেওয়ার জন্য নয়। আল্লাহ যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন। আবারও স্মরণ করায় দিতেছি, লড়াই হবে 3টা: ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, সাদ লীগের বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।